গরুর মাংস ফ্রিজে সংরক্ষণ না করে এইভাবে 2-3 দিন গরম করে রাখলে 2-3 দিন পরও রান্না করবেন, দেখবেন খুবই টেস্টি হবে। তাই জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কিছু টিপস নিয়ে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গরুর মাংস হচ্ছে এইভাবে একবার রান্না করে দেখুন, দেখবেন স্বাদ খুবই ভালো হবে। আমি প্রথমে মাংসটাকে 1 কেজি মাংস নিয়েছি। সেটাকে প্রথমে একটু গরম করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ লবণ, সাদা তেল দিয়ে এটা একটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব। এইভাবে গরম করলে আপনি 2 দিন 3 দিন ফ্রিজে না রেখে এমনিই রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখলে অনেক সময় মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মাংসের মধ্যে দিয়ে একটু পানি বার হবে, সেটা পুরোপুরি শুকিয়ে মাংসটাকে রেখে দেবো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে রান্না করতেও পারেন বা 2 দিন 3 দিন পরও রান্না করতে পারেন। আমি এখানে মাংসটা আজই রান্না করব। রান্নার জন্য প্রথমে মাংসতে তো আলু না দিলে ঠিক ভালো লাগে না, অনেকেই হচ্ছে মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করে। তাই আমি এখানে 3 থেকে 4টের মতো আলু নিয়েছি। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কেমন হচ্ছে, নাড়তে নাড়তে একটু চেঞ্জ হয়ে এসছে। যখন আলুর কালারটা পুরোপুরি বাদামি রঙের হয়ে এসছে, এরপরে আলুটা ভাজা কমপ্লিট, এটাকে নামিয়ে নেব। এরপরে মাংসটা রান্না করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি অর্ধেক ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, আমি এখানে টমেটো দিইনি তাই এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে টমেটো দিয়ে মাংসটা রান্না করতে পারেন। এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, একটু 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম ধনে আর জিরে একসঙ্গে আমি বেটেছিলাম। সেই ধনে আর জিরেটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, তাই আমি এখানে ধনে আর জিরে বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত হচ্ছে ম্যাদা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এতে এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমি যেহেতু মাংসটা গরম করে রেখেছিলাম লবণ দিয়ে, তাই এখানে একটু কমই লবণ দিয়েছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এতে দিয়ে দেবো অল্প করে পানিটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে মাংসের কালারটা যেন খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা যাতে একদম হচ্ছে গলে যায়। দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে মশলা থেকে তেলটা একদম ছেড়ে গিয়েছে। এরপরে যে মাংসটা আমি গরম করে রেখেছিলাম সেই গরম করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাংস গরম করে আপনি 2 দিন 3 দিন রেখে দিতে পারেন, ফ্রিজে না রেখে এমনিই ভালো থাকবে মাংস। ফ্রিজে রাখলে অনেক সময় মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন ভালো করে আবারও হচ্ছে কষিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা দিলে হবে না, কারণ আলুটা ভেজে রেখেছিলাম, ভাজার সময়তেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই কষার সময় যদি আলু দেওয়া হয় তাহলে আলুটা পুরোপুরি ঘেঁটে যাবে। তাই এতে আমি অল্প করে পানি দিয়ে প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব।
মাংসটা যত বেশি কষবেন স্বাদটা তত বেশিই সুন্দর হবে। তাই আমি এখানে প্রথমে পানি দিয়ে অল্প করে পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কষতে কষতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। কষতে কষতে এর মাঝখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে, যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ মতো হয়ে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই যায়। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। এখানে মাংসটা অনেকক্ষণ ধরে আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে একটু আলুটা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও আলু আর মাংসটাকে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলু আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর কালারটাও এসেছে। আপনারা এইভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। প্রেসার কুকারে তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এমনি উনানেই রান্না করছি, তাই ভালো করে আলু আর মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি, যাতে মাংসটা পুরোপুরি খুব ভালো করেই সেদ্ধ হয়ে যায় আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে পানিটা ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পানিটাও পুরোপুরি ফুটে গেছে আর মাংস আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাই এতে উপরে ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর এটাকে 5 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও এটা দারুণই লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে বলবেন কমেন্ট বক্সে কেমন লাগলো রেসিপিটা।